ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সাম্য, তার প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে। আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। শুধু তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ ধরনের নীরব ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না। স্পষ্ট হলো এই সম্মানিত বিসি স্যার এবং এই প্রক্টর স্যারের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব না। এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখে আশা করছি তারা পদত্যাগ করবেন। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমরা স্পেসিফিক করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ট্রেজারারের পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর, গত 3 জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে সেরকম আওয়ামী লীগের দোসরদেরকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।